হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের এই রেসিপিটা জিরে বাটা দিয়ে বেগুন ইলিশ। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমাকে চেনো না, আমি মনোজ। আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটা সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটা ম্যারিনেশন করে রাখছি। আর যতক্ষণ মাছটা আমি ম্যারিনেশন করছি, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। এবার এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি একটা, দেখতেই পাচ্ছেন এই যে এরকম সাইজের, একদম পুরো কেটে রেডি করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, যেমন জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা। এবার সবগুলোকে একটা পেস্ট তৈরি করতে হবে। তো এখানে আমি সবগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম এবং এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে একদম পুরো মিহি পেস্ট আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা পুরো এইটা দিয়েই তৈরি হবে। তো চলুন, কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ইলিশ মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না এখানে ইলিশ মাছগুলো, হালকা করেই একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো এইভাবেই সুন্দর করে। তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা আমি এখানে তুলে নেব। এবার মাছটা তুলে নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকেও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করেই একটু নেড়ে ছেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো নেড়ে ছেড়ে নিয়েছি, আর পুরো তেলটাও বেগুনের মধ্যে টেনে নিয়েছে। এবার অল্প সামান্য পরিমাণ আবার আমি এখানে তেল অ্যাড করে নিলাম, খুব সামান্য পরিমাণ। আর অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়ন দেওয়ার পর যে পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি এখানে দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে অল্প করে সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে, একদম সুন্দর করে কষাতে হবে ভালো করে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তো সেরকমভাবে কষাতে হবে। তার আগে আমি এখানে সামান্য পরিমাণ নুনও অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার এখানে মোটামুটি 50% কষানো হয়ে গেছে। এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আবার কিছুক্ষণ এটাকে কষে নেবো। এই যে দেখতে পাচ্ছেন পুরো এরকম সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর কষানোও কমপ্লিট হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে একটু বেশি করেই জল দিয়ে ঝোল টাইপের করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব দিয়ে ভালো করে সুন্দর করে আবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার এখানে আমি মাছ আর বেগুনটাকে অ্যাড করে দেব। তো মাছগুলোও দিয়ে দিলাম, আর বেগুনটাও এখানে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য হালকা হিটে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। তো এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, একদম লাইট ইলিশ মাছের বেগুন দিয়ে জিরে বাটার ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। তো চলুন, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো আর একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থাকুন, আর সবার লাস্ট বলবো খেতে থাকুন।